হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই কিউট মিনিমাল একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ করে দেবে। খুবই অসম একটি আপনারা সেটআপ দেখতে যাচ্ছেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এই ধরনের সেটআপ করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে আপনার নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন, সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান গাইস সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। গাইস, এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি গাইস অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারাও সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন গাইস আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন মিনিমেল বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি গাইস আপনারা ভিডিওটি এ টু জেড কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওর স্ক্রিনের মধ্যে আমি পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে মিনিমেল নামে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলি ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল এভরিথিং আপনার এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে এখানে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। তারপরে আপনার ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। সাধারণত আপনারা নরমালি যেভাবে অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে ওয়ালপেপার সেট করে থাকেন সেভাবে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে দেখেন মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি হোম স্ক্রিনে সেট হয়ে গেছে। এখন গাইস আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম রিসেন্ট নামের একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। সেম অ্যাপ্লিকেশনটি যদি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল মিনিমেল নামে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে এরকম ২ টি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটি এপ্লাই করার জন্য আপনাকে এখানে যে উপরের যে রিসার্চ ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGD অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে সেম অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার KWGT এর সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে এখানে মিনিমেল নামের যে ফোল্ডারটি দেখা যাচ্ছে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। আপনারা এখানে KWGT-র ২ টি ভিজিট দেখতে পাবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবারও উপরের ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে আপনারা দেখতে পাবেন ২ টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এই ভিজিটগুলি আমি আপনাদেরকে কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাকে রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য এখানে ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজ জন্য রেডি হয়ে যাবে। যদি এটাকে হালকা একটু রিসার্চ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 85। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। গাইস এখানে যে আপনারা যে মিডিয়া প্লেয়ারটি দেখতেছেন এই মিডিয়া প্লেয়ারটি ইউজ করার জন্য আমি প্রতিটি ভিডিওতে আপনাদেরকে বলে দেই যে এই মিডিয়া প্লেয়ারগুলা ইউজ করার জন্য অবশ্যই আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। সেই অ্যাপ্লিকেশনের নাম হলো Spotify। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এটা যদি এখানে আপনার কাস্টমাইজ কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে আপনারা উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি এখানে এপ্লাই হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবার এখানে ভিজিটের উপর ট্যাপ করুন। আবারও KWGT মধ্যে চলে আসবেন। এখানে আপনারা যে ভিজিট নাম্বার 2 দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এটাও কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। যদি এই ভিজিটটিও আপনারা হালকা একটু রিসার্চ করতে চান তাহলে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে গাইস আপনারা সাইজটি নিয়ে নিবেন 115। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে লেফটে হালকা একটু সোয়াইপ আপ করে নেবেন। তারপরে টাচে চলে আসবেন। কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপরে গাইস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে ইউনিক একটি ইয়েলো এবং ব্ল্যাক কালারের আইকন প্যাক দেখতে পারবেন। যদি গাইস এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আমি ওইখানে আইকন স্টুডিও নামের একটি অ্যাপ্লিকেশন দিয়ে রাখবো। ওইখানে যদি আপনারা ব্ল্যাক এবং ইয়েলো বলে সার্চ করেন তাহলে এই আইকন প্যাকটি ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। এই সেটআপটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।